যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করেন, জান্নাত হারাম করেন। এক ব্যক্তি বললেন, আল্লাহ রসুল, হে আল্লাহর রসুল, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সামান্য কোনো জিনিস হয়, তিনি বললেন পিপুল গাছের একটি ডাল হলেও। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। আমার ভাইয়েরা, অন্যের মাল আত্মসাৎকারী আছে না নেই? বহু আছে। অন্যের সম্পদ আত্মসাৎ করে খায়, এমন মনে হয় নাই? আছে। চাঁদাবাজি করে, আছে না নেই? মানুষকে তুচ্ছ মনে করেন এই যে আপনাদের মোড়ে এরকম একটা ভ্যানে করে দই নিয়ে যাচ্ছে, একটা ভ্যানে করে কি নিয়ে যাচ্ছে? দই নিয়ে যাচ্ছে। এখন আপনি কি করলেন? দেখা যাচ্ছে এই দইয়ের মালিক নাই। আপনি এখন কি করলেন? ওই জায়গা থেকে এক টোপলা দই, মানে এক খাবলা দই নিয়ে চলে গেলেন। আপনি মনে করলেন যে দুনিয়াতে মনে হয় পার পেয়ে গেলেন। আপনি হয়তো দুনিয়াতে পার পেয়ে গেলেন। এই যে অন্যের মালটা আত্মসাৎ করে খেলেন, এটার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়। ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়। ওই ব্যক্তির জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়ের, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সামান্য কিঞ্চিৎ পরিমাণও যদি করে, এখানে তো দইয়ের খাবার উদাহরণ দিলাম, কিঞ্চিৎ পরিমাণ যদি করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিপুল গাছের একটি ডাল পরিমাণ হলেও তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়, জাহান্নাম ওয়াজিব করে দেওয়া হয়। নাউযুবিল্লাহ।